নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেস্ট টাইম চ্যানেলে। আজকে আমরা কথা বলতে চলেছি কেকেআর এর নেক্সট ম্যাচ রাজস্থান রয়্যালসের সাথে আছে, সেই ম্যাচের ব্যাপারে। 26 তারিখ ম্যাচ আছে, 7:30 দিয়ে শুরু হবে, বর্ষাপাড়া স্টেডিয়ামে ম্যাচটি দেখা যাবে। আমি আলোচনা করব আজকে এই বিষয় নিয়ে যে কলকাতা আগের ম্যাচে মানে আরসিবির সাথে যেই ফল্টগুলো ছিল সেই ফল্টগুলো আজকে বলতে চলেছি, যেখানে ঠিক করতে হবে কলকাতাকে। তো ফার্স্টেই বলবো যে ব্যাটিংয়ের দিকটা কুইন্টেন ডিকক প্রথম বলে 4 মেরে সেকেন্ড বলে আউট হয়ে গিয়েছিল। সেই জায়গা দিয়ে তার চেঞ্জেসের প্রয়োজন আছে। আমার মনে হয় আরেকটা ম্যাচ তাকে সুযোগ দেওয়া উচিত এবং দেখা উচিত যে কী ফলাফল হতে পারে। আর এমনি নারায়ণ ভালো ব্যাটিং করে এসছে, রাসেলও আউট হয়ে গিয়েছিল, বেশিক্ষণ চলেনি, কিন্তু একজন যুব প্লেয়ার রঘুবংশী সে ম্যাচ টেনে নিয়ে গেছে এবং তার সাথে আমাদের কলকাতা দলের অধিনায়ক সেও ম্যাচ টেনে নিয়ে গেছে। আর সেই দিকে বলতে গেলে যে এদের পরবর্তীকালে যে ব্যাটসম্যানগুলো এসেছিল ওই মিডিলে, তারা বেশিক্ষণ টিকে থাকতে পারেনি, পরপর উইকেট পড়তে, যার জন্য যেই সময় মনে হয়েছিল যে 230-200-র ওপরে রান যেতে পারে, তো আমার মনে হয় সেই মিডিলের ব্যাটিংটা একটুখানি ঠিক করার। ডিজে ব্রাভো যে আমাদের মেন্টার আছে, সে দীর্ঘদিন সিএসকেতে খেলেছে, দীর্ঘদিন সে মহেন্দ্র সিং ধোনির সাথে ওঠা বসা করেছে। তো আমার মনে হয় সে যেভাবে ক্যাপ্টেনশিপ করতো, যেভাবে সিএসকে টিমকে চালিয়ে 5খানা ট্রফি পাই দিয়েছে, তারও তাদের সাথে মানে ধোনির সাথে থেকে কিছু জ্ঞান এসছে। তো আমার মনে হয় সেই জ্ঞানটাও সে এই কলকাতা দলে সে খাটাবে। আর বলবো পেস বোলিং করছিল কলকাতা আমাদের ইডেনের মাঠে, সেই পেস বোলিং অত্যন্ত জঘন্যতম বোলিং হয়েছিল। আমি বলবো পেস বোলিংকে ঠিক করতে, তাও স্পিন বোলিং যারা করছিল তারা একটুখানি ভালো করবার চেষ্টা করেছে এবং যতটুকু উইকেট পড়েছে সব স্পিন বোলিংয়ের জন্যই পড়েছে। বরুণ চক্রবর্তীকে নো ডাউট ভালো প্লেয়ার বরুণ চক্রবর্তী, কিন্তু আমার মনে হয় যে পেসের দিকে যে বলারগুলো আছে তাদেরকে প্রথম দিক খেলেই গিয়েছে, সুপার মানে 6 ওভার প্রথম দিক তারাই খেলে এসছে, সুতরাং সেখান দিয়ে রান তোলা শুরু হয়ে গিয়েছে। আর মেন ছিল ওই ম্যাচে বিরাট কোহলিকে আউট করতে পারেনি, সেটা একটা ফল ছিল। তো আমার মনে হয় এই সময়ে বেশি গুরুত্ব স্পিন বোলিংকে দেওয়া উচিত, প্রথম দিয়ে স্পিন বোলিং দিয়ে শুরু করা উচিত, যাতে ম্যাচটা ধরে রাখতে পারে, প্রথম দিকে যাতে মার না খায়, ম্যাচটা যাতে শুরু করতে রাখতে পারে। বোলিংয়ের দিকে একটুখানি পরে গেলেই ভালো হয়, মানে প্রথম দিয়ে আমি বলতে চাইছি যে স্প্রিংকে দিয়ে শুরু করুক, যাতে রানটা চেপে থাকে আর উইকেটগুলো পড়তে থাকে, তাহলে ওরা একটু চাপে থাকবে। আর যেই ম্যাচটা দেখলাম যে হায়দ্রাবাদের সাথে যে রাজস্থান খেললো, সেখানে দেখলাম যে বোলিং তাদের একটুখানি দুর্বলই আছে, কেন কি 280-র ওপরে রান দিয়েছিল টার্গেট। আর সেই জায়গায় দাঁড়িয়ে ওদের ব্যাটিংও প্রথম 10 ওভারে ওই 70-75 নাগাতে 3 উইকেট পড়ে গেছিলো, কিন্তু তারপরে যে 10 ওভার সেখানে ওরা খুব ভালো টেনেছে, যা দেখতে পেলাম আমি ম্যাচে। আর 200+ ওরা রান করেছিল। আমার মনে হয় আর 3 ওভার হয়তো যদি এক্সট্রা পেতো তাহলে অবশ্যই তারা ম্যাচ জিততে পারতো। আমার ক্যামেরাম্যান গোপাল যেহেতু আজকে বলল, কৃষ্ণ গোপাল পাল, ওকে আপনারা এর আগেও দেখেছেন, ও ক্রিকেটটা খুব ইন্টারেস্টেড, ক্রিকেট নিয়ে ও বলবে আজকে ফার্স্ট টাইম। ওর যদি একটু বলাটার মধ্যে যদিও একটু ইতস্তত থাকে, ক্রিকেটটাও খুব ভালোবাসে, ক্রিকেটটাও মন দিয়ে দেখে, ক্রিকেটটাও বোঝে। তাই জন্য এবার থেকে ক্রিকেট, বিশেষ করে আইপিএল যে খেলা চলছে, আইপিএল নিয়ে যে সারা পৃথিবী জুড়ে যে উন্মাদনা সৃষ্টি হয়েছে, প্রতি বছর যে আইপিএলটা হয়, সেই আইপিএলের ব্যাপারটা নিয়ে এবার থেকে কনফিডেন্টলি গোপাল বলবে। আমি মূলত ফুটবলটা নিয়ে বলি, আমি কৃষ্ণর সঙ্গে কনফিডেন্টলি বললাম, এরপর আমাদের নেক্সট আইপিএলের ব্যাপারটা আস্তে আস্তে গোপালই আপনাদের সামনে তুলে ধরবে। আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আগামীকাল আবার আপনাদের সামনে আমরা আসবো। ধন্যবাদ।